অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমি যাচ্ছি জুরানপুর। আর জুরানপুর গেলে তো মনের মধ্যে পুরো লাড্ডু ফোটে, ভীষণ আনন্দ হয়। নিজের বাড়ি যেতে কার নাই ভালো লাগে বলো। এখন অবশ্য দুটোই নিজের বাড়ি। আবার ওখানে বেশি দিন থাকলে আবার এখানকার জন্য চিন্তা হয়। আর এখানে 2-1 মাস যদি না যাওয়া হয় জুরানপুরে, তখন আবার মনে হয় একটু যাই। এটাই হয় মেয়েদের, আর কি হবে। আর বিছানার অবস্থাটা পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, কারণ ব্যাগ গোছাতে গেলে আমার সব এলোমেলো হয়ে যায়, কিছু বুঝতে পারি না। আর কোথাও যাওয়ার হলেই তার আগের দিন একটা না একটা কিছু মুখে বেরিয়ে যাবে। তারপরে পুরো রেডি হয়ে আসলাম তোমাদের সামনে। এবার আমি যাব। আর তোমরা ভাবছো আদিশোনা স্কুল ড্রেস পরে কেন, ওকে একবারে স্কুল থেকে নিয়ে তারপরে যাচ্ছি। টোটো করে মা বেটা মিলে চলে গেলাম জুরানপুর, কারণ ওর বাবার আর সময় নেই। আর আমি অতকে জোর করতে চাই না, কারণ দুটো দোকান সামলে আমাকে আবার রেখে আসতে গেলে আমাদেরই অনেক লস হয়ে যায়, ওই জন্য। তারপরে বাড়ি এসে ঠাকুরের কাছে পুজোটা দিয়ে এসে তারপরে কিছু খাওয়া হয়েছে, আর সেগুলো আর ভিডিও করা হয়নি, ভিডিও করার লোক পাইনি, সেই জন্য একা আর কি ভিডিও করা হয় বলো। আর জানলা দিয়েই তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাচ্ছি, পুজো মণ্ডপটা। আমাদের বাড়িটা এমন জায়গায় না, ঘরে বসে শুয়ে সব কিছু দেখা যায়। আর এখানেই দুর্গাপুজোর চোদ্দগাজন সমস্ত কিছু হয়। তারপরে শাড়িটা চেঞ্জ করে নিলাম। এই রকম দেখতে সেম শাড়ি আমারও একটা আছে, এটা অবশ্য মায়ের। এই যে মা সন্তোষী মা। এই পুজোটা করে আমাদের পাড়ার সমস্ত মহিলা সদস্য মিলে, মানে আমার ঠাকুমা, পিসি, সবাই। মানে আমার ছোটো ঠাকুমা আছে, তার উদ্যোগটা বেশি। আর এই যে সামনে দাঁড়িয়ে আছে বালতি হাতে, ওটা হচ্ছে আমার পিসি, এখন হবে ময়দা মাখা। আর আমি এখানে বাবার গাড়ির চাবিটা নিয়ে ভাবছি একটু চালাবো কি চালাবো না, তো অবশ্য 2 পাক চালিয়ে এসেছি। আর এখানে ময়দা মাখা সব হচ্ছে, এখানে হবে লুচি ভাজা। আর ওইদিকে আর হচ্ছে খিচুড়ি প্রসাদ ওগুলো অবশ্য পুরুষগণে। আর তার সঙ্গে আছে খিচুড়ি প্রসাদ। আর এখানে সমস্ত পুজোর মানে যারা উপোস করবে তাদের জন্য লুচি হচ্ছে। আর আমি যে এখানে একটু বসবো, একটু দেখবো, ওদের সঙ্গে একটু হাত লাগবো, তার কোনো উপায় নেই, কারণ ওই 14 বার বাড়ি যাচ্ছে আর আসছে। সেই যে আমার রাজপুত্রটা সবাই বেলছে, লই করছে, সবাই মিলে করছে। এই যে পদ্মাস ছেলেটা আছে, ওইদিকে পুজো হচ্ছে, কোথায় ওখানে কি একটু বসবো, তার উপায় নেই। বারবার আমাকে বাড়ি নিয়ে চলে আসছে, বলছে চলো। একবার বলছে আবার ঘুম পেয়েছে, তাই বলছে আবার শুনে টুনে আমার হাসা হচ্ছে। আমি বলছি বলে আবার হাসছে। বলছি একটু যাই ঠাকুরের মন্দিরে গিয়ে একটু বসে একটু দেখি। সে কোন ছোটবেলাতেই বেশিরভাগ ঠাকুর ঘরে থাকা হতো। তারপরে তো বিয়ের পরে তো সেইভাবে, আর বিয়ের পরে তো একবার এসেছিলাম, তারপরে আর আসিনি। এই 7 বছরের মধ্যে একবার এসেছি। এবার আসার সুযোগ হলো, তো ভালো করে আমাকে দেখতেই দিচ্ছে না। এই যে তারপরে শুরু হয়ে গেছিল আরতি। দেখতে যাবো কি, তোমাদেরকে তো বললাম যেতে পারছি না, দেখতে জানলা দিয়ে দেখছি বসে। তারপরে কিছুক্ষণ দেখার পরে তারপরে বাইরে গেছি। সবাই দেখছে আমাদের ময়দা প্রায় শেষ, মানে লুচি বানা।
করতে বসে গেল, সেটা দেখা হয়নি। তারপরে বাড়ি এসে মা আমাকে নিমকি ধরিয়ে দিয়েছে হাতে একটু খাওয়ার জন্য। তারপরে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, বিয়ের আগের হাতের অবস্থা কেমন থাকে আর বিয়ের পরের হাতের অবস্থা কেমন থাকে। আর সেটা বাঁ হাতের অবস্থাটা একটু তো আবার আছে, কিন্তু ডান হাতের অবস্থা এই যে দেখো কী অবস্থা হয়েছে হাতের। বিয়ের আগের হাতগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম না, বুঝতে ভালো লাগতো। রেড কালারের নেল পলিশ আর হাতে একটা আংটি পরলে, আমার হাত বলে বলছি না, সবারই হাতই বিয়ের আগে সুন্দরই লাগে। কিন্তু এখন এই অবস্থায় যে হাতে আমি এখানে আলতা পরেছিলাম পায়ে, ওর জন্য হাতে একটু লাগাতে হয় নখে, সেটা লাগিয়ে নিয়েছি। আর এই সব মায়ের এই শোকেসটা অনেক পুরনো, আয়নাটাও কীরকম হয়ে গেছে। দেখছিলাম এখানে চেয়ারে বসে বসে আর নিমকি খাচ্ছিলাম, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছিলাম। ভয়েসটা একটু আস্তে হয়ে গেল মনে হয়। করতে করতে তারপরে আবার পুজো কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য আমার পুজোর সরাটা নিয়ে নিতে আসলাম, পুজোর প্রসাদটা। তারপরে নিয়েটে এখানে শুরু হয়ে গেছে খিচুড়ি বিতরণ করা, খিচুড়ি খাওয়ানো। আর সবাই বসে পড়েছে লাইন দিয়ে, অনেক লোক খায়, পুরো গ্রামের অনেক লোকজনই আসে এখানে, অনেক লোকই খাওয়া দাওয়া খায় খিচুড়ি, যথেষ্ট প্রসাদ বলে কথা। তারপরে একটা লাইন ওঠার পরে আমরা বসে পড়েছি। চলো আজকের মতো এইটুকু, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।